ইন্ডিয়ার ফর্মার ক্রিকেটার সুনীল গাভাস্কর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেই স্টেটমেন্টে বলা হয়েছে কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য হর্ষিত রানাকে বসানো হোক এবং তার জায়গায় বরুণ চক্রবর্তীকে দলে খেলা উচিত। এরকম কথা বলেছে সুনীল গাভাস্কর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য। তো বাংলাদেশের সাথে ভারতীয় দল একটা ম্যাচ খেলেছে এবং একটা ম্যাচ জিতে গিয়েছে এবং বাংলাদেশকে 228 রানে অল আউট করেছিল ভারতীয় দল এবং 10টা উইকেটের মধ্যে 8টা উইকেট পেস বোলাররা নিয়েছিল। মোহাম্মদ শামি নিয়েছিল 5 উইকেট এবং হর্ষিত রানা নিয়েছিল 3 উইকেট। কেন একটা পেস বোলিংকে বসিয়ে স্পিন নিয়ে আসবে ভাই, এটাই আমি বুঝতে পারলাম না। সুনীল গাভাস্কর স্যারকে আমি অনেক রেসপেক্ট করি, তো আমি এই জন্যই বলতে এলাম কি সুনীল গাভাস্কর যে কথাটা বলেছে তার অনুযায়ী কিন্তু ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হর্ষিত রানা মোহাম্মদ শামি এত সুন্দর পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে, তো চেঞ্জ করার দরকারটা কি ভাই? যদি বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে আসতে হয় তাহলে কুলদীপ যাদবের জায়গাতে তুমি নিয়ে আসো নাকি হর্ষিত রানার জায়গাতে। হর্ষিত রানা কি এমন খারাপ করলো কি তার জায়গাতে তাকে নিয়ে আসতে হবে এবং হর্ষিত রানাকে বসাতে হবে? মানে হর্ষিত রানাকে বিশ্রাম দেওয়ার কথা বলেছে কি হর্ষিত রানাকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হোক এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য বরুণ চক্রবর্তীকে তার জায়গায় খেলা হোক। তো বরুণ চক্রবর্তীকে যদি ভারতীয় দল খেলায় তাহলে 4টা স্পিন বোলার ভারতীয় দলের কাছে হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে মাত্র 2টো উইকেট নিয়েছে স্পিন বোলার, 3টে স্পিন বোলার খেলেছিল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব। এই 3জন মিলে মাত্র 2টো উইকেট পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। তো কি করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য আমাদের সুনীল গাভাস্কর সাহাব অনেক রেসপেক্ট করি, আগেই বললাম, ও বলেছে কি হর্ষিত রানার জায়গাতে বরুণ চক্রবর্তীকে আনা হোক। হর্ষিত রানা, মোহাম্মদ শামি টোটাল 8 উইকেট নিয়েছে বাংলাদেশের ম্যাচে। তো কেন পরিবর্তন করা উচিত সেটাই ভাই আমি বুঝতে পারলাম না। তোমরাই কমেন্ট করে জানিও কি সুনীল গাভাস্কর যে হর্ষিত রানার জায়গাতে বরুণ চক্রবর্তীকে নিয়ে আসতে বলেছে তোমরা কি একমত নাকি একমত না, অবশ্যই তোমরা কমেন্ট করে বলিও। আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য বরুণ চক্রবর্তীকে যদি ভারতের দল খেলাতে চায় তাহলে কুলদীপ যাদবের জায়গায় খেলাও তোমরা। হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি ভালো পারফরমেন্স করেছিল এরা দুজন এবং এরা দুজনই আমার মনে হয় খেলা উচিত। এবং সুনীল গাভাস্কর যেটা বলেছে সেটা আমি একমত না ভাই, কেননা এরা দুজন অসাধারণ পারফরমেন্স করেছে, তাই জন্য আমি এদেরকে বসাতে চাইছি না। এরা খেলুক এবং যদি বরুণ চক্রবর্তীকে খেলায় তাহলে কুলদীপ যাদবের জায়গায় খেলাতে পারে ভারতীয় দল, আমি এটা বলবো, এটা আমার ওপিনিয়ন ভাই। তো ম্যাচে চলে আসি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আর মাত্র একদিন বাকি আছে, 23 তারিখে ম্যাচ আছে এবং আমরা অনেক এক্সাইটমেন্ট হয়ে আছি এবং পাকিস্তান দল এই সময়তে কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে যায়। পাকিস্তান যখনই একটা ম্যাচ হেরে যায় তারপর যেভাবে কামব্যাক করে আমরা অনেকবার দেখেছি, অনেক খারাপ সিচুয়েশন থেকে পাকিস্তান দল উঠে এসছে এবং ম্যাচ জিতেছে। তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য ভারতীয় দলকে সতর্ক থাকতে হবে এবং যে মোমেন্টামে ভারতীয় দল খেলছে সেই মোমেন্টামটা চালিয়ে যেতে হবে এবং একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা ধ্যান রাখতে হবে ভারতীয় দলকে কি নতুন বলে প্রথম 10 ওভারে ভারতীয় দল যেন বেশি উইকেট না হারায়। 1 উইকেট যদি হারায় তাও ভারতীয় দলের চলে যাবে এবং ভারতীয় দল ভালো ক্রিকেট খেলে একটা বড় স্কোর লাগাতে পারবে বা যদি রান চেস করে তাহলে একটা রান চেসটাকে সফল করতে পারবে। পাকিস্তানের পেস বোলাররা চাইবে কি প্রথম 10 ওভারে পাওয়ার প্লেতে ভারতীয় দলের 2-3টা উইকেট নেওয়া এবং সেই জায়গাতেই ভারতের দলকে এই কাজটা করতে হবে কি নতুন বলে যেন উইকেট না হারায় ভারতের দল। একটা উইকেট যদি 10 ওভারে হারায় তাও ভালো, কিন্তু এর থেকে বেশি উইকেট যদি হারায় তাহলে কিন্তু ভারতীয় দল সমস্যায় পড়তে পারে এবং পাকিস্তান কামব্যাক করতে পারে ম্যাচে। তো আমার এটাই ওপিনিয়ন কি নতুন বলে ভারতীয় দলকে ভালো খেলতে হবে এবং প্রথম 10 ওভারে যদি ভারতের অন্য ম্যাচে 70-80 রান হচ্ছিল, এই ম্যাচে যদি 60 রানও হয়ে যায় এবং একটাও উইকেট না হারায় বা একটা উইকেট হারায় তাও ভালো, অনেক ভালো পাকিস্তানের বিপক্ষে যেহেতু ম্যাচ। তো এই কাজটা করতে হবে ভারতীয় দলকে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান।